ইসরায়েল একটি তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হওয়ার পাশাপাশি ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $200 মিলিয়ন মতো। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা মেহেন নিউজ। ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান তেল শোধনাগারে আঘাত হানে। এতে ৩ জন নিহত হন। ঘটনাটি ঘটে গত ১৭ জুন, তবে সেটা প্রকাশ্যে এসেছে ১৮ আগস্ট সোমবার। বার্তা সংস্থা মেহের প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর প্রকাশ হয়। ইসরায়েলের সংবাদ মাধ্যম হিব্রু ডেইলির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৭ জুন ভোরের আগে বাজান তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত ৩ জন ধ্বংসাস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান। প্রতিবেদনে আরও বলা হয়, এই হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায়, তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদনে ফিরবে তারা। কোম্পানিটি ধারণা করেছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ থেকে $200 মিলিয়ন ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, দখলদার ইসরায়েল গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ ও ইস্ফাহানে অবস্থিত ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলের ওই আগ্রাসনের জবাবে ইরানের সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে। এছাড়া মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল উদেদ এয়ারবেসে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর একদিনে যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যা ২৪ জুন থেকে কার্যকর হয় এবং সংঘর্ষে থেমে যায়। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান-ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা, উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝে জোরালো হচ্ছে গুঞ্জন, তেহরান ও তেল আবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের ডিসেম্বরের আগেই কিংবা আগস্টের শেষ দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে। ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি। গেল জুন মাসে এই অজুহাতেই হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পাল্টে দেওয়া।